নামে শুধু চন্দ্রকলা না, দেখতেও অসম্ভব সুন্দর। এই মিষ্টিটা একবার তৈরি করে খেলে কিন্তু বারবার মন চাইবে তৈরি করে খেতে। কতটা সুন্দর, ভেতরে পুরে ভরা আর বাইরেটা কিন্তু রসালো মুচমুচে। এই মিষ্টিগুলো যাকেই খেতে দিবেন খুবই প্রশংসা করবে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। দেখুন কতটা সুন্দর। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো চন্দ্রকলার মিষ্টি। আর এই মিষ্টিটা ভেতর থেকে পুরে ভরা আর ওপরে কিন্তু খাস্তা মুচমুচে রসালো। আর আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজার। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এবার মিষ্টি তৈরি করতে শুরু করে দিই। মিষ্টি তৈরির জন্য সবার প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেবো। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, একটা বড় বাটিতে ঢেলে আমি নিয়েছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার। তো এগুলো আমি ভালো করে এবার মিশিয়ে নেব। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, সেই জায়গায় আপনারা একটু বেকিং সোডা দিয়েও করে নিতে পারবেন। তবে বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা একটু তুলনায় কম দেয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 3 চামচের মতো সাদা তেল। এবার তেল দিয়ে আমি শুকনো ময়দাটা খুব ভালো করে ময়াম করে নেব। আপনারা তেলের জায়গায় কিন্তু ঘি দিয়েও করে নিতে পারবেন। তেল দেওয়ার পর খুব সুন্দর করে আমি এইভাবে একটু ঝুরঝুরে করে ময়াম করে নেব। তো দেখুন এখানে একটু সময় ধরে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। হাত দিয়ে এভাবে চেপে ধরলে কিন্তু একটা শক্ত দলা হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে ময়াম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। জলটা বারে বারে দেবো। তো দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য থালা দিয়ে ঢেকে রেখে দেবো। চন্দ্রকলার মিষ্টির জন্য পুরটা তৈরি করে নেব। মিষ্টির পুর তৈরির জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো একটু ঘি। এবার আমি এখানে অল্প করে সুজি নিয়েছি হাফ বাটি। এবার সুজিটা ঘিয়ের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। একটু নেড়ে চেড়ে নিয়েছি সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার দেবো আমি 2 থেকে 3 চামচের মতো শুকনো নারকেলের গুঁড়ো। এই নারকেলের গুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমন্ড আর কাজু খুব ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেব। এবার দেবো আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আবারও নেড়ে চেড়ে নেব। যে মাপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই মাপেই আমি এখানে দুধ নিয়েছি। এবার দুধটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। এই দুধটা আমাকে একটু ঝুরঝুরে করে নিতে হবে। আবার একটু দেবো। এবার এতে দেবো আমি 3 চামচের মতো চিনি। দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে একটা সুজির ঝুরঝুরে পুর তৈরি করে নেব। তো দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে একটা সুজির আমি ঝুরঝুরে পুর তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। তো এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। তো এবার এই পুরটা একটু ঠান্ডা হতে থাক। আর মিষ্টির জন্য এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। এবার চিনি সিরাপের জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব। আর দেবো এই বাটির হাফ বাটি জল। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিটচিটে ভাবে চিনি সিরাপ তৈরি করে নেব। সিরাপের মধ্যে দেবো আমি 2টো ছোট এলাচ, মুখগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখানে নিয়েছি আমি 1 চিমটি মতো ফুড কালার, কেশরি কালারে। এই কালারটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তো এটা শুধু কালারের জন্যই, খুব সুন্দর একটা কালার আসবে। এই কালারটা মন চাইলে ব্যবহার করতে পারেন, আবার না করলেও হবে, কোনো ব্যাপার না। সুন্দর ভাবে চিনি সিরাপটা আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন একটু চিটচিটে ভাব হয়েছে, তার হয়নি কিন্তু এখনো। তো এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। দেখুন এইদিকে ময়দার ডোটা আমি রেখে দিয়েছিলাম রেস্টে, তো তার জন্য কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। আবারও আমি একটু হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে বড় করে একটু লেচি কেটে নেব। তো আমি এখানে 3টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি আমি নিয়ে চাটুতে খুব ভালো করে গোল করে নেব এইভাবে। দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার একটু শুকনো ময়দা দিয়ে আমি বড় করে আমি বেলে নেব। যেভাবে আমরা রুটির লেচিগুলো বেলে নিই ঠিক ওইভাবে একটু বড় করে বেলে নেব।
তো দেখুন এখানে আমি একটু বড় করে বেলে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্লাস নিয়েছি, এবার গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট করে লেচি কেটে আবার গোল গোল করে তৈরি করে নিতে পারবেন বেলেই। তো আমি এইভাবে করে নেব, এইভাবে করে নিলে কিন্তু তাড়াতাড়ি হবে। আর এই বাকি অংশগুলোও কিন্তু পরে আমি আবারও বেলে নেব। তো 3টে লেচি আমি এইভাবে বড় করে বেলে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি খুব অল্প পরিমাণে কিন্তু পুর দিয়েছি। এবার আঙ্গুলে করে জল নিয়ে আমি চারিধারে এইভাবে লাগিয়ে নেব। তো জলটা এইভাবে লাগিয়ে নেওয়ার পর আবারও একটা নিয়ে নেব আমি। নেওয়ার পর এইভাবে মাঝখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এইভাবে একটু চেপে দেব। আর জলটা যে দিয়েছি, জলটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যাবে, জোড়া লেগে যাবে। তো দেখুন এইভাবে জোড়া লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমি এটা হাতের মধ্যে তুলে নেব। তো দেখুন এইভাবে এবার সুন্দর দেখে একটা ডিজাইন করে নেব এইভাবে। এটা বলার কিছু নেই, জাস্ট একটু দেখে ভেবে নিতে হবে যে এইভাবে করে নিতে হবে। আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন। এখানে বলার কিছুই নেই, একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন এখানে আমি একটা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে করে নিতে হবে, ঝটপট কিন্তু এগুলো তৈরি করা যায় আর খুবই সহজ। তো দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি, আর এটা তৈরি করে নিলেই কিন্তু আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে। তৈরি করে নেওয়া যায়, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এগুলো ভেজে নেব তেলে। তো এগুলো ভেজে নেওয়ার জন্য আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি, হালকা আছে তেল গরমও হয়ে গেছে। এবার ভেজে নেব। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে, হালকা রেখে এগুলো ভেজে নিতে হবে। এভাবে একটু তেলটা খেলিয়ে দেব, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর ভাবে ফুলে উঠবে আর সব দিকে কিন্তু সমান ভাবে হবে। এবার আমি এগুলো একে একে উল্টে দেব। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এগুলো আমি একটু সময় নিয়ে উনুনের আঁচটা আস্তে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার হয়েছে। তো এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন একইভাবে কিন্তু বাকিগুলোও ভেজে নিয়েছি, তো এগুলোও তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো আমি গরম গরম ভেজে নিয়েছি, এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব আর একটা প্লেটের সঙ্গে সঙ্গে তুলে নেব। তো এগুলো কিন্তু চিনি সিরাপের মধ্যে রেখে দেওয়ার কোনো দরকার নেই, মানে দিয়ে একটু ওলট পালট করে নিয়েই কিন্তু তুলে নিতে হবে এইভাবে, কারণ এর ভেতরে পুর রয়েছে, পুর কিন্তু অনেকটাই মিষ্টি। তো এইভাবে করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ। আর এই মিষ্টিগুলো যে কেউ খাবে খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে, খেতে এতটাই ভালো লাগে। তো সবগুলোই আমি কিন্তু এইভাবে উলট পালট করে তুলে নিই। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি চন্দ্রকলা মিষ্টিটা কিভাবে তৈরি করে নিলাম। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে হঠাৎ আত্মীয় স্বজন এলে কিন্তু এইভাবে মিষ্টি তৈরি করে দিতে পারবেন, খেয়ে তো খুবই প্রশংসা করবে। আর বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুবই পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার। আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।